আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজকের এই সমাবেশে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক এবং খেজুরা আলোর দিশারি যুব সংঘের উপদেষ্টা জনাব নাজমুল হক স্যার। উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিতা সুযোগ্য শিক্ষিকা। আমার ডানে বামে খেজুর আলোর দিশারি যুব সংঘের অত্যন্ত কর্মঠ কার্যনির্বাহী সদস্যরা, সামনে দাঁড়ানো বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত কচিকাঁচা স্নেহস্পদ ছাত্র এবং ছাত্রীরা, সকলকে খেজুর আলোর দিশারি যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে যারা আজকে পুরস্কার দিতে এসেছি, আমরা সকলেই এই স্কুলেরই ছাত্র। আমি সহ সবারই শৈশবের 5টি বছর এই স্কুলে কেটেছে। সেই সময় এখানে একটি বড় কদম গাছ ছিল। আমি যাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি, এখানে কোনো শিক্ষকই আর নাই বর্তমানে। 2003 সালে আমি এই স্কুল থেকে 5ম শ্রেণী পাশ করে গিয়েছি। আসলে শিক্ষার হাতে খড়ি এই প্রাথমিক বিদ্যালয়গুলোই। আমি ব্যক্তিগতভাবে মনে করি, নিজে প্রাতিষ্ঠানিকভাবে আমার শিক্ষকতার পেশা 7 বছর রানিং। সবচাইতে বেশি কষ্ট করে পড়ালেখা শেখানোর জন্য প্রাথমিক লেভেলের শিক্ষক শিক্ষিকারা। এবং আমি মনে করি, যদি সম্মান সবচাইতে শিক্ষকদের লেভেলের ভিতরে বেশি দিতে হয়, সবচাইতে বেশি সম্মান দিবা প্রাইমারি লেভেলের শিক্ষক এবং শিক্ষিকাদের। কারণ তোমাদেরকে নাকে ফুটা, এরপরে মুখে ময়লা, এই অবস্থায় নিয়েই তোমাদেরকে সেই মায়ের পিতার স্নেহ দিয়ে তোমাদেরকে লালন পালন করে এই প্রাইমারি লেভেলের শিক্ষক এবং শিক্ষিকাগুলো। তো যাই হোক, তোমাদের জন্য দোয়া থাকবে, তোমরা শিক্ষকদের সম্মান করবে। এবং আমাদের মেসেজ থাকবে এই প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষিকাদের উদ্দেশ্যে, শিক্ষকতা একটা মহান পেশা। আমরা 1 মাস কষ্ট করে পড়াই, মাস শেষে যেমন সরকার একটা বেতন দেয়, যদি একটু আন্তরিকতা থাকে যে আমার এই শিক্ষাটা ছাত্রছাত্রীরা গ্রহণ করবে, ছাত্রছাত্রীরা শিক্ষকদের খুব অনুকরণ এবং অনুসরণ করে, এটা এক রকমের ইবাদতও হবে। পাশাপাশি আপনি মাস শেষে একটা সরকারি বোনাসও পাবেন, যেটা বেতন আমরা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথাও আছে, ছোটদের যারা স্নেহ করে না, বড়দের যারা শ্রদ্ধা করে না, তারা কখনো কোনো অবস্থাতে আমার উম্মত হতে পারে না। আমি শিক্ষকতার লাইনে এসে প্রাথমিক 5 বছর একটা প্রাইভেট প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ছিলাম। এখন এনটিআরসির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আরবি প্রভাষক হয়েছি। তা আমি অনেকগুলো ট্রেনিং করার সুযোগ পেয়েছিলাম। ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের ভিতরে একটা জিনিস লক্ষণীয়, যেটা খুবই দুঃখজনক, এবং গুগল ইউটিউব যেখানে সার্চ দেবেন সেখানে দেখবেন এটা আপনার সাপোর্ট দেবে না। ছাত্রছাত্রীদের সাথে তুই তোকারি সম্বোধন করা যাবে না, স্নেহ ভরে তুমি বলে সম্বোধন করতে হবে। আমার স্যার শিক্ষা দিতেন, তোমার যারা বন্ধু তাদের সাথে তুই তোকারি, তোমার যারা ছোট তাদের সাথে তুমি, তোমার যারা বড় তাদের সাথে আপনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, আমিন। আমাদের খেজুর আলোর দিশারি যুব সংঘের অন্যতম কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবু সাইদ। কুইজ, রেজাল্ট প্রকাশ এবং পুরস্কার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। খেজুর আলোর দিশারি যুব সংঘের উদ্যোগে আজকে সিরাত প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছিল, তাদের আজকে রেজাল্ট ফলাফল এবং ঘোষণা করা হবে, এবং যে 3য় স্থান অধিকার করা হয়েছে, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান নাম খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের এই কুইজ প্রতিযোগিতায় মোট অংশগ্রহণ করেছিল 520 জন, এবং তার থেকে আমরা জমা হয়েছে 368 জন। অত্র প্রতিষ্ঠানে যে অংশগ্রহণ করেছে খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 4র্থ শ্রেণী 9 জন, 5ম শ্রেণী 11 জন, মোট অংশগ্রহণকারী 20 জন। তার থেকে আমরা যে 3য় স্থান অধিকার করেছে খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার নাম ঘোষণা করছি মোহাম্মদ আবদুল্লাহ বিন হুজাইফা, 5ম শ্রেণী
ষাটের ভিতরে 56 মার্ক পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। তাকে সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আব্দুল্লাহ বিন হুজাইফাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের খেজুর আলোর দিশারি যুব সংঘের কার্যনির্বাহী সদস্য মহিমিনুল ইসলাম তাজ এবং হেড স্যার প্রধান শিক্ষক সহ। সেই 20 জনের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় মেধা তালিকায় আমাদের স্কুলের একজন ছাত্র তার কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। যুব সংঘ কর্তৃক আয়োজিত এটি একটি মহৎ উদ্যোগ ছিল। কলেজ লেভেলও করেছে, সেখানে আমাদের এই ছোট্ট সোনামণিটা যে অংশগ্রহণ করে একজন কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, এজন্য তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন। حيث أكون فحياتي حب